আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আজকে সবচেয়ে বড় যেই অপেক্ষমান আপডেটটা ছিল প্রত্যেকটা বাংলাদেশিদের জন্য। সেই আপডেট নিয়ে আসলাম আজকে সবার জন্য। সবাই মন দিয়ে কথাগুলো শুনবেন আশা রাখছি। আপডেটটা হচ্ছে দুবাইয়ের সবচেয়ে বিগেস্ট আপডেট, বা যে বাংলাদেশি হিসাবে আপনাদেরকে বলতেছি, বাংলাদেশের ভিজিট ভিসা ওপেন হয়ে গেছে। কালকে থেকে বাংলাদেশের ভিজিট ভিসা হচ্ছে, ওপেন হয়ে গেছে সব ক্যাটাগরির জন্য। বাংলাদেশের ভিজিট ভিসা নর্মাল করে দিছে। থ্যাঙ্কস এ লট অফ দুবাই গভর্নমেন্টকে বাংলাদেশিদের ভিজিট ভিসা ওপেন করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ গাইস, আমরা এতটুকু আশাবাদী এবং আশা রাখছি যে আমাদের বাংলাদেশিরা তার যথাযথ সম্মান দেখাবে। বাংলাদেশিদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এসে দুবাই গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনকে মেনটেন করবেন, মেনে চলবেন, নয়তো আবারও বন্ধ করে দিবে, এটা নিশ্চিত থাকেন। সো গাইস, সবাই সুযোগের সদ্ব্যবহার করা শিখুন, সুযোগের সদ্ব্যবহার করেন। আরব আমিরাত যেই সুযোগ দিচ্ছে সমগ্র দেশের ন্যাশনালিটিদের জন্য, তা হচ্ছে আমরাও উপভোগ করতে পারি যদি আমরা সেই সুযোগের সদ্ব্যবহারটা করতে জানি। কিন্তু আমরা সেই সুযোগের সদ্ব্যবহারটা করি না, কারণ হচ্ছে আমরা এসে হায়াল্লাহ হয়ে যাই। হায়াল্লাহ হওয়া যাবে না। আমরা এসে এখানে লিগেলভাবে থাকার চেষ্টা করব, ভিজিটে আসব, ভিজিটে ঘুরে এই দেশের সুন্দর নিদর্শনগুলোকে উপভোগ করার পরে আরাবিয়ান ফুড খাবার পরে আমরা আবার সময় মতো চুপচাপ চলে যাব। এটাই হচ্ছে আজকের আপডেট ছিল, এটাই বলার ছিল। যদি কেউ দুবাই ভিজিট করতে চান দেশ এবং বিদেশে থেকে, যে কোনো দেশ থেকে যদি কোনো ভাই ও বোনেরা আমাদের মাধ্যমে দুবাইয়ের ভিসার প্রসেস করাইতে চান, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমাদের ইমেলে আপনারা মেইল করতে পারেন, কিংবা আমাদের ঢাকা এবং দুবাই অফিসেও যোগাযোগ করতে পারেন এনি টাইম। কোনো হ্যাসেল ছাড়া, হ্যাসেল ফ্রি আমরা সার্ভিস দিয়ে থাকি। আমরা কোনো অ্যাডভান্স নিয়ে কাজ করি না। এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম প্রাউড। আমরা প্রাউড করি আমাদের প্রত্যেকটা গ্রাহককে নিয়ে, আমরা প্রাউড করি আমাদের প্রত্যেকটা এমপ্লয়িকে নিয়ে, অবশ্যই আমরা প্রাউড করি আমাদের কোম্পানিকে নিয়ে। সো গাইস, আপনারা যারা ইন্টারেস্টেড দুবাই ভিজিট ভিসার জন্য এতদিন যাবৎ কোয়ারি করতেছিলেন, এতদিন যাবৎ জানতে চাইছিলেন যে দুবাই ভিসা ওপেন হচ্ছে কিনা, সো আপনাদের সেই কথাটা জানিয়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, রোজা রাখবেন, তারাবিটাকে অবশ্যই পড়বেন, ঘুমিয়ে রোজা রাখলে হবে না, অবশ্যই তারাবিটা পড়বেন। সবাই সবার জন্য দোয়া করবেন, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভালোবাসা নেবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।